কে ধর্ম শেখাতে আসবেন না, বাংলার মানুষকে ধর্ম শেখাতে আসবেন না। আজকে প্রত্যেকটা গাড়ি চলে, আজকে উবারে উঠবেন, কারোর ব্যক্তিগত গাড়িতে উঠবেন, দেখবেন 3-4 রকমের ঠাকুরের ছবি থাকে। কোথাও একটা মসজিদের একটা 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 মদিনার একটা ছোট্ট একটা সিম্বল থাকে, কোথাও একটা রামের মূর্তি থাকে, কোথাও গিয়ে একটা ভাইগুরুর ছবি থাকে, কোথাও গিয়ে একটা যিশু খ্রিস্টের একটা ক্রস থাকে, কোন কোন গাড়িতে দেখবেন 4টে একসাথে রাখা থাকে। আমাদের ভারতবর্ষে সিনেমা হয় অমর আকবর অ্যান্টনি, হয়তো কোত্থেকে আসে এই কনসেপ্ট গুলো, কোত্থেকে আসে? কারণ এটাই ভারতবর্ষ, এটাই ভারতবর্ষের ফ্যাব্রিক। আপনি ভারতবর্ষের ফ্যাব্রিককে নষ্ট করতে পারেন না। আপনাকে রামচন্দ্র টেন্ডার দেয়নি যে আপনাকে গিয়ে উদ্ধার করতে হবে। কাজে মানুষ মানুষের সঙ্গে থাকবে। এবং সরকারের কাজ কি? সরকারের কাজ উন্নয়ন, সরকারের কাজ হচ্ছে মানুষের পাশে থাকা। ইমামদের পাশে, মসজিদদের পাশে যেরকম ভাবে থাকবেন, ঠিক সেরকম ভাবে চার্চে ফাদারদের পাশে থাকবেন, নানদের পাশে থাকবেন, ঠিক সেরকম ভাবে আমাদের পুরোহিতদের পাশে থাকবেন। আমাদের কাজ হচ্ছে উন্নয়ন। মন্দির মসজিদ করার জন্য সরকার নয়, ভক্তি থাকবে, শ্রদ্ধা থাকবে, ভালোবাসা থাকবে, অন্তর থেকে থাকবে, সবাইকে এক জায়গায় আনতে হবে, এটাই তো আমাদের কাজ। আমরা বলি যে বহতি গঙ্গা ভি পানি হ্যায় और आबे जमजम भी पानी है, कि बहती गंगा भी पानी है, आबे जमजम भी पानी है। पंडित पिए मुल्ला पिए, पानी का मजहब क्या होगा? জলের কি জাত বলুন তো, জলের কি জাত? আপনার আজকে অ্যাক্সিডেন্ট হবে, ঠাকুর মশাই গিয়ে বলবে যে আমার ঠাকুর মশাইয়ের রক্ত ছাড়া আমি রক্ত নেব না? নাকি ইমাম সাহেব গিয়ে বলবে যে আমাকে মুসলমানের রক্ত না দিলে আমি রক্ত নেব না? কাজে ধর্মের নামে যারা বিভাজন করতে চায় তাদেরকে 1 ইঞ্চি জমি ছাড়বেন।